মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি থার্সডে। আজকে বৃহস্পতিবার, আজকে 8th of March। সো আমি ডিউটি থেকে বেরোচ্ছি, আমার নাইট ডিউটি শেষ, মর্নিং ডিউটি বাড়ির শুরু। বাড়ি গিয়ে কাজকর্ম। আজ আবার বৃহস্পতিবার, পুজোর দিন, কাল আবার শিবরাত্রি, তার জন্য আজকে আবার নিরামিষ খেতে হবে, কাল শিবরাত্রি করবো। যাই এবার বাস স্ট্যান্ডের দিকে বাস ধরি, তারপর আস্তে আস্তে আরও ভিডিওস নিয়ে আনছি। আরেকটা কথা, প্লিজ আপনারা আমাকে কোনো কমেন্ট করছেন না কেন? একটা লাইক করুন, কমেন্ট করুন, তো আপনাদের লাইক কমেন্টে তো আমি জানতে পারবো যে আমার ভিডিওসগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে না, বা আমাকে কী করতে হবে বা করতে হবে। প্লিজ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সো প্লিজ আপনার এই বন্ধুটাকে, আপনাদের এই ছোটো বোনটাকে একটুখানি এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আর যেটা মনে হয় আমার করা দরকার বা করা দরকার না, সেটাও আপনারা আরেকটু আমাকে সাজেস্ট করুন। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার অনেক আমাকে দূরে নিয়ে যেতে পারবে। সো আজকে সকালবেলাটা আমি এইভাবে শুরু করলাম। সো প্লিজ চলুন আজকে আপনারা যে যে দিন শুরু করুন, আমি আমার দিন এখান থেকে শুরু করলাম, তারপর আমি আরও ভিডিওস নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে, এই যে ডিউটি থেকে বেরোলাম, দেখুন ওয়েদারটা কি সুন্দর, না দেখিয়ে পারলাম না, ওই জন্য বেরিয়ে আবার একটা ভিডিও। খুব সুন্দর ওয়েদার, ভালো লাগছে বেশ। এখনও গরম পড়লেও সেই ব্যাপারটা নেই, এখনও বেশ সুন্দর ওয়েদারটা আছে। সকালের দিকটা বেশ একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে ভেতরে। বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাওয়া যাক। দাদা কত দিলে পটল? 150, হাফ কেজি 250 দাও। ঢেঁড়স ভালো দেখে দিও। আমাদের চা রেডি। আজকে আমরা দুধ চা খাবো। সারা একটু দুধ বেঁচে গেছিলো, সেটা দিয়ে আজকে চা বানিয়ে ফেললাম। দুধ চা, অনেকদিন পর দুধ চা। এই আজকে তরমুজ নিয়ে এসছি, প্রথম ফল। প্রথমে ঠাকুরের জন্য কেটে রেখে দিয়েছে, হাফটা একটা গোটা তরমুজ নিয়ে এসেছিলাম, আর এই যে হাফটা এই যে সঞ্জয় কাটছে। তরমুজালা বলেছে খুবই মিষ্টি হবে তরমুজটা, ভালো তরমুজটা, খারাপ না। 40 টাকা করে নিয়েছে, 2 কেজি ছিল। হাফ আগে ঠাকুরের জন্য কেটে রেখে দিলাম, আজকে বৃহস্পতিবার পুজো করবো, তখন ঠাকুরকে দেবো। আর ভাই এই কেটে নিচ্ছে, কিছুটা অফিসে নিয়ে চলে যাবে। আর আমাকে তো এখন একটু ফল টল খেতে হবে, সানা আর আমি মিলে এইটা খেয়ে বাদ বাকিটা খেয়ে নেবো। আজকে নিরামিষ, কালকে তো আবার শিবরাত্রি, নিরামিষ আজকে, কাল শিবরাত্রি করবো। চলো চাটা আগে খেয়ে নিই, যে চা রেডি, চাটা খেয়ে। আজকে এই টোস্ট বিস্কিটটা খুলবো, এই টোস্ট বিস্কিটটা দিয়ে চা খাওয়া হবে। এই টোস্ট বিস্কিটটা আমার এক মা দিয়েছে আমাকে, তো কদিন ধরেই রাখা ছিল। আজকাল এই টোস্ট বিস্কুটের প্যাকেটটা খুলি, বিস্কুট সেই যে বিস্কুট শেষ হয়ে গেছে, তো এই টোস্ট বিস্কুটটা যে খুলি, দেখি কেমন খেতে এই টোস্ট বিস্কুটটা। আমরা এই টোস্ট বিস্কুটটা আমরা অনেক রকমের রাস্কিট খেয়েছি, বাট এই টোস্ট বিস্কুটটা দিয়েই কেমন খেতে। রাস্কিটগুলো খেতে খুব ভালো লাগে না, খুব মিষ্টি। তো দেখি এই বিস্কিটটা কেমন খেতে লাগে। চলো, বিস্কুটটার এমআরপিটা দেখে আমার মাথা খারাপ। এই টোস্ট বিস্কুটটার দাম নাকি 150 টাকা। বাপরে, টোস্ট বিস্কুট 150 টাকা! ওফ, আমার মা দিয়েছে বলেই আমার খাওয়া হচ্ছে, নিলে আর খাওয়া হতো না। ওদের 150 টাকা দিয়ে টোস্ট বিস্কুট কিনে আমি খাওয়ার মানুষ নই। তাহলে খেয়ে দেখি ব্যাপারটা কি। এই টোস্ট বিস্কুটটা খুলেছি, খোলার পর প্যাকেজিং, এটা রিয়েলি টোস্ট বিস্কিট নাকি অন্য বিস্কুট দেখুন তো। এই যে এটা কি বিস্কিট? আদৌ টোস্ট? এটা কি টোস্ট বিস্কিট? হ্যাঁ, এটা কিরম টোস্ট দেখি। দেখি টোস্ট বিস্কুটটা খেয়ে, এরা ধরো
খাও, খেয়ে বলো তো বিস্কুটটা কেমন, রিভিউ দাও দেখি সঞ্জয় কী বলে বিস্কুটটা খেয়ে। তো এমনি হাফ খাওয়ার লোক, এই হাফও না একটুখানি, খেয়ে বলো, রিভিউ দাও বিস্কুটটার কেমন খেতে গো। হ্যাঁ না, আমার ভালো লাগে না কোনো কিছু। আচ্ছা আমি খেয়ে রিভিউ দিচ্ছি, ঠিক আছে, আমি খেয়ে রিভিউ দিচ্ছি। ভালো, বাট মিষ্টি, খেতে টেস্টি কিন্তু মিষ্টি বিস্কুটটা, খুবই মিষ্টি। নো ডাউট খেতে ভালো, 150 টাকা এই জন্যই নিচ্ছে। চলো খেয়ে নি, চাল অনেক রান্না বান্না কাজ বাকি। আরেকটা জিনিস দেখাই, এটা এখানকার বিস্কিট নয়, এটা ঢাকার বিস্কিট। এই দেখুন ঢাকা, এটা ঢাকার বিস্কিট, মানে বাংলাদেশের বিস্কিট, এটা বাংলাদেশি পণ্য। আমার জামাই বাংলাদেশে যায়, আমার মায়ের জামাই, উনি নিয়ে এসছেন, দিয়েছেন বাংলাদেশের বিস্কুট। তাই বলি আমাদের এখানে এরকম বাংলায় লেখা বিস্কিট পাওয়া মুশকিল, জিনিস পাওয়া যায় না, এটা বাংলাদেশের। এই যে আজকে নিরামিষ, তাই আজকে বানাবো আলু পটলের ঝোল, মানে একটু কষা কষা। আবার আমার বড় যারা এক্ষুনি ফোন করলো, ওরা আসবে। বড় বড় করে পটলগুলো কি, পটলের দাম 120 টাকা কিলো। মানুষ কি খাবে, গরিব মানুষের যে কী হবে, আমাদের মতো মানুষকে যা সবজির দাম। বলুন তো আপনারা সব কীভাবে কী করছেন, আপনারা এই বাজার দর সম্বন্ধে কী ভাবছেন, বলুন শুনি। যা অবস্থা, প্রত্যেকটা সাধারণ মানুষেরই অবস্থা খুবই শোচনীয়। কমেন্টে জানাবেন আপনাদের ওখানে পটল কত টাকা কিলো। এই যে আমার এদিকে পটলটা ভাজা হচ্ছে, পটল একটু লাল লাল করে ভেজে নেওয়া, পটল থেকে একটা হ্যালসানি গন্ধ বেরোয়, সেটা একটু ভাজবো। এইদিকে আমার মশলাটা পিছিয়ে মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে জিরে দিয়ে বেটে নিচ্ছি তরকারি করে। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো, তেজপাতা দেবো, দিয়ে সাথে আলুগুলোকে ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিই। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে জিরে, হলুদ, লঙ্কা, নুন সব দেওয়া আছে। ভালো করে এবারে কষে নিই। আলু দিয়ে মশলাগুলো একটু ভালো করে মোটামুটি কষে নিয়েছি। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো, 1/2 কেজি পটল কেউ বলবে। এবার পটলগুলো দিয়ে ভালো করে কষে নিই। নিরামিষ না, রান্না হলে কী রাঁধবো ভেবে পাই না। ভালো করে একটু কষে নিই, এবার একটু চিনি দিয়ে দেবো। কষে নিই, তারপরে জল দেবো, ভালো করে কষে নিই। এই যে ভালো করে কষা হয়ে গেছে, ভালো গন্ধ বেরিয়ে গেছে, ভাজার মাছা মশলার গন্ধ নেই।
এবার জল ঢেলে দেবো। এই যে সর্ষেটা বেটে নিই, ঢেঁড়সের ঝাল করবো। সর্ষে আমি শিলেই বাটি, সর্ষে আমি মিক্সি টিক্সিতে বাটি, আবার সর্ষে পেস্টও আমি বা গুঁড়ো কোনোটাই ব্যবহার করব। সর্ষে আমি সবসময় ইয়েতেই বাটি। দেখি তরকারি নিশ্চয়ই হয়ে গেছে। তরকারি হয়ে গেছে, দেখি আলুটা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিই, হালকা করে, বেশি দেবো না গরম মশলা, অল্প করে দিলাম। আর একটু ঘি দেব। এক হাতে ধরে সব কিছু করা তো, এক হাতে ভিডিও, তাই জন্য একটু এরকম হচ্ছে। একটু ঘি আর একটু দিয়ে দিই, নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা দিলে টেস্টটা। তরকারি ডান। আর একটাই তরকারি করে উঠতে পেরেছি এখনও, 10:30 বাজে। সঞ্জয়কে খেতে দিয়ে ও বেরোবে, দেরি হয়ে যাচ্ছে। তরকারিটা নামিয়ে এরপরে তরকারিটা করছি। এই যে সঞ্জয়বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, টিফিন গোছাতে দিয়ে দিয়েছি। এবারে আমি ঠিক আছে ঢেঁড়সের ঝালটা করে নিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আমরা খেয়ে দাও, তুমি খেয়ে নাও। ঢেঁড়সের ঝালটা করে নিই, সঞ্জয়কে দিতে হবে, খেতে খেতে রেডি করে নিতে হবে তাড়াতাড়ি। ভিন্ডিগুলো ভাজা হয়ে গেছে, সর্ষেটা ধুয়ে রেখেছি। এই যে সর্ষেটা তাড়াহুড়ো করছি, সঞ্জয় এটাকে নিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুন একটু কমই দেবো, সর্ষেতে দিয়ে বেটেছি। হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ঢেঁড়স এতে এক্ষুনি হয়ে যাবে, অনেক চাপ নেই। ঢেঁড়স নরম জিনিস, একটু চাপা দিয়ে দিই। তার আগে একটু চিনি দিয়ে দেবো, একটু ঢেঁড়সের ঝালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চলো চাপা দিয়ে দিই, একটুখানি জল দিয়ে সর্ষের ঝাল রেডি। ঢেঁড়স ভিন্ডি, একটু সর্ষের তেল দিয়ে দেবো, হয়ে গেছে। নামিয়ে সঞ্জয়কে দিয়ে দিই, রেডি অফিস যাওয়ার জন্য। চলছে নেট, একটু ছোট্ট পরি বেরোচ্ছে। এসো দুর্গা দুর্গা, সাবধানে যেও। আজকে পুরো ক্লাউডি ওয়েদার, সকাল ওয়েদারটা আরো সুন্দর ছিল। টাটা।
টাটা। চলো বাড়ির দিকে যাই, সানার সব খাবার রেডি করি, দেন তারপরে আমি আমার কাজ করে পুজো করার আছে বৃহস্পতিবার, ওরা আবার আসবে। চলো করে বাড়ি যাই। কবে যে আমাদের একটা স্কুটি হবে এরকম কি জানি, করবো আস্তে আস্তে সব। ঢুকে যাই এখন। চলে এলাম রান্না। এই যে এবার বানাবো সানার বানানা শেক। বড় মাছ বানানা শেকের জন্য এই যে প্রথমে দুটো ছোট ছোট কলা কেটে নিই। কলা দিয়ে মিক্সি করে 1 চামচ চিনি, দুধ, আর দেবো 1 চামচ বাটার। এটা সানার প্রোটিন বানানা শেক। সানার তো ওয়েটটা বাড়াতে হবে, সেই জন্য এই শেকটা। মা আমাকে বলেছে একজন জিম ট্রেনার কিভাবে ওয়েট বাড়াতে হবে। মুসুর ডাল সেদ্ধ করে তার মধ্যে দুটো আলু সেদ্ধ করে হালকা নুন গোলমরিচ দিয়ে খেতে। সানার বানানা শেক এর মধ্যে একটু রেডি হয়ে গেছে শেকটা। একটুখানি কেশর দিয়ে দেবো, দিয়ে আরেকটু দুধ দেবো, দিয়ে আরেকটুখানি ঘুরিয়ে নেবো শেকটা। আগে এসব জানতাম না, ও ডায়েট চাপে আছে। ও যে ও 10 কেজি জানতে পেরেছিল, সেটা 2 কেজি হয়েছে, আরও 8 কেজি এখনও বাড়াতে হবে ওকে। সেই জন্যই ওকে এইসব একটু তাড়াতাড়ি ওয়েটটা বাড়ে। ঠিক আছে, চলো বানানা শেকটা রেডি। আর ওর কাপে এটা ঢেলে দিই। একটুখানি দুধ আছে, দিয়ে এটা নেড়ে রেডি। দেখিয়ে দিই, এই সানার বানানা শেক রেডি। সানা রেডি টু টেস্ট। এখন না, গরম আছে, সানা খেতে পারবে না। তো চলো, সানার আজকে বানানা শেক রেডি। এই যে সানা ম্যাডাম চলে যাচ্ছে। সানাকে রোজ পেছন থেকে দেখে, সামনে থেকে দেখিয়ে দিল। মা রোজ পিছন পিছন দৌড়ায় মেয়ের। ঠাকুরের বাসনগুলোতে লেবু মাখিয়ে রেখেছিলাম, এর সানা চলে গেল। এবার বাসনগুলো মেজে নিই, নিয়ে পুজো। ঠাকুরের বাসনগুলোকে আমি সব মেজে নিই, লেবু মাখানো আছে। আমার স্ট্যান্ড ফ্যান্ড নেই, তো এখানে এতে রেখে করতে হয়, তাই হয়তো সবটা ঠিক মতো করতে পারি না ভিডিওস। প্লিজ একটু আপনাদের ঠিক করে একটু দেখে নেবেন। আপনারা আগে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। প্রদীপে সলতেটা পুড়ে গেছিল,
মোটা হয়ে গেছিল সলতেটা। আগে যখন বাড়ি থাকতাম বা মর্নিং ডিউটি করতাম করে রাখতাম, এসে ডিউটি থেকে এসে রাত্রিবেলা বা যখন ডিউটি করি না তখন বাড়িতে থাকি, সন্ধ্যেবেলা আগের বুধবার দিন রাত্রেই সন্ধ্যেবেলায় সমস্ত পুজো টুজো হয়ে যাওয়ার পর সন্ধ্যে দেওয়ার পরে ঠাকুরের বাসনগুলো মেজে রাখতাম। বাট এখন তো নাইট ডিউটি থাকে, হয়ে ওঠে না। সানা ম্যাডামকে বলি, সানা করে, বাট আমার সানারটা খুব পছন্দ হয় না, সব পিতলের বাসন তো টক ঠক দিয়ে মাখিয়ে তারপর করতে হয়, ও করে বাট সেরমভাবে পরিষ্কার হয় না, আমাকে পছন্দ হয় না। তোকে ছেড়ে দে, আমিই করে নেবো, সেজন্য আমিই করে নিই। ঠিক আছে, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে? চেষ্টা করবো আরও ভালো করার, যত দিন যাবে ডে বাই ডে ইমপ্রুভ করবো, সবে যা শুরু করেছি। সো প্লিজ এই জন্য আপনাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার। প্লিজ একটু কমেন্ট করবেন কি দেখালে আরও ভালো লাগবে, বা কিছু যদি ভুল ত্রুটি করছি তাহলে সেটাও বলবেন, একটা লাইক দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, তাহলে জীবনে একটু এগিয়ে যেতে পারবো। চেষ্টা করে যাচ্ছি অনেক দিন ধরে, ছোট থেকেই লড়াই করে একের পর এক সব কিছু করার, এক এক করে ছোট ছোট করে। তো আশা করি বড়দের আশীর্বাদে, সবার আশীর্বাদে, বাবা মা ঠাকুমা দাদু সবার আশীর্বাদে এগিয়ে যাচ্ছে। এবার যদি আপনাদেরও একটু আশীর্বাদ ভালোবাসা থাকে, হয়তো জীবনে আরও এগিয়ে যেতে পারবো। সেজন্যই আপনাদের সাপোর্টটা ভীষণভাবে দরকার। তো চলো বাসনগুলো মেজে নিই চাটাচাট, হ্যাঁ, তারপর আবার আসছি। বাসনগুলো আবার মাজছি। तूने भी अक्सर मुझको जगाया रातों में, मेरे चुराए मीठी मीठी बातों में, बन गया हूँ मैं तेरा दीवाना, धीरे धीरे मुझको चुराना। আমি না গান গাইতে ভীষণ ভালোবাসি, বাট আমি জানি গলাটা খুবই বিচ্ছিরি, বাথরুম সিঙ্গার আমি, তো গুনগুন করে ফেলি এখন, তাই আপনাদের একটু শুনে ভালো লাগে, তুমি এনার্জি পাই কাজ করার। চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই, অনেক লেট হয়ে গেছে। পুজো করতে বসে গেছি, মেজে সব রেডি করে নিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে, এই যে ফল ফুল মিষ্টি সব নিয়ে পুজোটা ফটাফট করে নিই। হয়ে গেছে। ঠাকুর সবার মঙ্গল করো, ঠাকুর সবার ভালো করো, সবাইকে কৃপা করো ঠাকুর, সবার উপর তোমার কৃপা রেখো ঠাকুর, সবার উপর তোমার কৃপা রেখো, সবার মঙ্গল করো ঠাকুর, সবার মনস্কামনা পূরণ করো ঠাকুর, সবার ভালো করো ঠাকুর, সবার ঘরে তুমি বিরাজ করো মা লক্ষ্মী, সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাইকে ভালো রেখো, পৃথিবীর সবাইকে ভালো রেখো, পৃথিবীটাকে শান্ত করো, সবাইকে সুখ দাও, শান্তি দাও ঠাকুর, সবার ভালো করো ঠাকুর, সবার ভালো করো। এই পুজো টুজো হয়ে গেছে, সেরে বসলাম, খুব খিদে পেয়েছে, ঘড়িতে এখন 1:15। কি খাই, আমার টিফিনটা খেয়ে নিই, ওরা আসলে তারপরে ভাত খাবো। এই যে শশা আর এই যে আমার দই। সবাই বলছে যে শশার ছিলে না, খোসা সমেত খেতে, তাই খাই, যে যা বলবে করবো এখন খেতে, কারণ রোগাও তো একটু, শরীরটা সত্যি খুব বেড়ে গেছে, অনেক বুড়ি হয়ে গেছে মেনলি, সেজন্য একটু মানতে হবে সবার কথা, খেতে হবে এইসব। তো শশাটা খেয়ে নিই। খুব মোটা হয়ে গেছি, কি করবো, এবার রোগা হওয়ার জন্য এত কসরত করো, খালি ফ্রাই বিরিয়ানি খেলে কি হবে, কোথায় যাবে? এবার টক দই খাও, শশা খাও, জানি না কতদিন কি করতে পারবো, বিকজ আমি ভীষণ ফুডি, খেতে খুব ভালোবাসি, তাই চেষ্টা করছি মেনটেন করার, কতদিন কি পারবো জানি না, যতদিন পাওয়া করে যাই। আমি তো দুটো খেতে ভালো, কিন্তু একটা জিনিস এনে রেখে পরের দিন খেলে টক লাগে, আর রোজকার রোজ এনে খেলে কিন্তু তো টক লাগে। আমি একসাথে 3 প্যাকেট করে নিয়ে চলে আসছি, 18 টাকা করে নেয় এক একটা প্যাকেট, ভাবছি রোজেরটা রোজ আনবো,
আপনাদের সঙ্গে আমার অনেক জীবনের সুখ দুঃখ ভাগ করে নেবো আস্তে আস্তে। অনেক কিছুই বলার আছে, বলবো সেগুলো। আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, আপনারা একটু সাথে থাকুন, আপনাদের ভালোবাসা দিন, ভালোবাসা দিয়ে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আমি আস্তে আস্তে আমার সম্বন্ধে সব কিছুই আপনাদের জানাবো, ঠিক আছে? কেন আমার সোশ্যাল মিডিয়াতে আসা, কেন আমি ব্লগিং করছি, সব কিছুই আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। বন্ধুদের জানাবো না তো কাদের জানাবো, ঠিক আছে? তো এটা খেয়ে আমি একটুখানি বেগুনি বানাবো, কারণ হচ্ছে ওরা এসছে তো, আসছে, শুধু নিরামিষ দু তরকারি দিয়ে ভাত দিতে ভালো লাগে না। একটু পাঁপড় ভাজবো, একটু বেগুনি করবো, ঠিক আছে? চলো আবার আসছি, আবার কথা হবে, অনেক কথা হবে বন্ধু তোমাদের সাথে। তো চলো এখন আমি শেষ করে আমার কাজটা শুরু করে দিই। গরম গরম বেগুনি ভাজলাম, বেগুনি ভাজা হচ্ছে, আর এই যে পাঁপড় ভেজে রেখেছি প্যাকেটে, এবার আমরা খাবো। দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি, এই যে খেতে বসে গেছি। আমাদের মেনু সাদা ভাত, ঢেঁড়স সর্ষে, পটল আলুর ঝোল, বেগুনি। এই দেখো আমার বাড়ির গেস্ট যারা সব খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। এই যে সময় আমি খাচ্ছি, এই যে পিসি। বুধবারে কাপড় পরে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে চাপার ও মিলে কি সুন্দর শাড়িটা পরেছিল। চলো আমরা খেয়ে নিই এবার তাড়াতাড়ি করে। সানার ভাত মেখে দিয়েছি, সানা এখনো কিন্তু খাচ্ছে না, সানা কিন্তু এখনো খাচ্ছে না, রেগে যাচ্ছি সানা, রেগে যাচ্ছি কিন্তু সানা। ও বাবা সরা নিছো ক্যামেরা। খেয়ে নাও, খেয়ে নাও। আর এরা এইদিকে কি খাচ্ছে দেখি, তরমুজ। সোমা খা, শিখাচ্ছে, সোমা খা, খেয়ে নে। अगर हम कहें हमको उल्फत नहीं है, कहोगी भी कैसे मोहब्बत नहीं है। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে চলে এসছে আপনাদের বান্টি এবার আপনাদের কাছে। সো সারাদিন টুকটাক অনেক কিছুই দেখালাম আজকে বাড়িতে, কারা এসেছিলো, কী করলাম না করলাম সব কিছুই। চলে এবার এই যে আমি রেডি ডিউটি যাওয়ার জন্য, আর এই যে ব্যাগও রেডি আমার সাথে ডিউটি যাওয়ার জন্য। সো আমি চললাম ডিউটির পথে। আবারও জানাই একটু সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। সো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর কিছু বলছি না, কারণ আজকে অনেক লেট করে উঠেছি, ঘুমিয়েছি 4:30, উঠেছি দেখছি 6:30 বাজে। তো সব করে টোরে পুজো টুজো করে রেডি হয়ে বেরোচ্ছি। তো আবার আগামী দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। সুন্দর একটা কাল, খুব সুন্দর একটা দিন, সুন্দরভাবে কাল আবার দেখা হচ্ছে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।